আজকে আশফিয়া দীর্ঘ 1 মাস পর আজকে রান্না করতেছে। 1 মাস না বেশি, 2 মাস হবে, তাই না? তাহলে আসলে মেয়েরা যত কষ্টই থাকুক না কেন, যত কিছুই হোক, তাও মেয়েদের রান্না করতে হয়। বিশেষ করে মেয়ে বলতে আম্মু, তারপরে আশফিয়া, মানে ওয়াইফ, হ্যাঁ মা বোনেরা যারা আছে, বউরা, এদের সবারই মানে যত কষ্টই থাকুক না কেন রান্না করতে হয়। তো আজকে আশফিয়া তুমি কি রান্না করতেছো একটু যদি দর্শকদের সাথে শেয়ার করতে তাহলে ভালো হতো। আমি রান্না করতেছি মানেই হচ্ছে মাংস। হ্যাঁ মানে আমি যখনই রান্না করি, কালারটা কি জোস আসছে দেখছো, এখনই তো খায় ফেলতে মন চাইতেছে। আর সাথে হচ্ছে মানুষ যখন প্রশংসা করে ভুল ধরতেও টাইম লাগে না। হ্যাঁ, তবে আসলে একটা জিনিস কি আমি বলি, আমি আমার এই বাসার মধ্যে একটা রেকর্ড, এটা সারা জীবন আমার থেকে যাবে। যেদিনই আমি বলবো যে আমার জন্য একটু ভালো করে এটা রান্না করবো, ওই দিনই ওইটা খারাপ হবে। এই জন্য আজকে আমি এটা বলবো না, ভালো করে রান্না করো, যেভাবে ভালো লাগে ওইভাবে রান্না করো, আমি কিচ্ছু বলবো না। আমি বললেই প্রবলেম শুরু হয়। তাও তো বলছো কালারটা সুন্দর। আর আপনারা আমাদের এই পাকের ঘরটা নিয়ে অনেক কমেন্টস করছেন, অনেক অনেক অনেক। ইনশাআল্লাহ কামিং সুন, খুব শীঘ্রই এটা আমি ঠিকঠাক করে ফেলবো। অনেক কথা শোনাইছেন আপনারা, অনেক কথা শোনাইছেন, যা আর আমরা শুনেছি। তো খুব শীঘ্রই দেখবেন কি এই পুরা পাকের ঘরটা এত সুন্দর করে ঝিকঝাক চকচক পক পক করবো, যা শুধু আমার। হ্যাঁ আলু তোমার শুধু। নাকি তুমি বিরুনি পাইছো? যাই হোক, জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে। সবাই দোয়া করবেন যেন খুব শীঘ্রই এই পাকের ঘরটাকেও সুন্দর করতে পারি। প্লাস এইখানে একটু উঁচা করতে হবে, কারণ এইখান থেকে আশফিয়ার এই কাজ করাটা কষ্ট হয়ে যায় আশফিয়ার প্লাস আম্মুর। এইটা বরাবর যদি উঁচা করি তাহলে দেখা গেছে কাজ করতে সুবিধা হয়, তাই না? তো তখন এটা করে ফেলবো, বা এইখানে একটা কিছু উঁচু করে বানিয়ে দিব ওকে। আমার এখানে এসি লাগাই দিও। এসি আবার এসির কথা কইতেছো? মানুষ খালি কয় আমরা এসির কথা কই। এখানে লাগাই দিবা আমার জন্য। পাকের ঘরে নাকি সে এসি লাগাবে? এসিটা কোথায় বসাবো আমি এটা চিন্তা ভাবনা করতেছি, আপনারা একটু বলেন। তবে পাকের ঘরটা সুন্দর করে ঝিকঝাক করে পরিষ্কার করে হাবিজাবি জিনিসগুলো ফেলে দিয়ে এইখানে একটা ডোর সিস্টেম করে দেব একদম, আল্লাহ যদি বাঁচায়। আসলে এখন বেবি হইছে তো এখন সব আরো গোছানো বেশি। হ্যাঁ, আর সবকিছু এখন অগোছালো। আর এমনি তো আপনারা আমাদের সবসময় কমেন্টস করেন আমাদের পাকের ঘর গোছানো না। হ্যাঁ, এগুলা সবকিছু আমি আল্লাহ যদি বাঁচায় ঠিক করে ফেলবো। একটু সময় দেন আমাদেরকে, কারণ সবকিছুর তো একটা টাইম লাগে। আমরা এখন বাহিরের পাকের ঘরে খুব কম রান্না করা হয়, কারণ ব্যস্ততার কারণে যাওয়া হয় না। বিশেষ করে আম্মু বাচ্চার সাথে থাকে সব সময়, এই কারণে যাওয়া হয় না। আর আশফিয়া তো আজকে প্রেগনেন্ট ছিল, ডেলিভারি হওয়ার এই প্রথম আজকে রান্না করতেছে। তো তোমার রান্না করার অনুভূতিটা কেমন? খুব গরম, আল্লাহ, খুব অসহ্য, খুব অসহ্য হলেও কিছু করার নাই। এইখানে যে তাপমাত্রাটা বর্তমানে আছে কত 40 হবে না এইখানের আর কি, এই রুমের জানি না। তো আশফিয়া বেলটা দেখেন কি সুন্দর পরে রাখছে কোমরে। এটা পড়তে হবে প্রায় 2 মাস মতো, না 3 মাস যেন, তাই না? এরকম 2-1.5 মাস। তো প্রথম থেকে শেষ পর্যন্ত জার্নিটা তোমার কেমন ছিল? না এটা এখন বলবো না, এটা নিয়ে একটা ভিডিও আসবে, বলে তো মজাটা শেষ। হ্যাঁ, তো এই ভিডিওটা হয়তো আপনারা একটু পরে দেখতেছেন। তবে যারা মা হইছে তারা, তাদেরকে বলার মতো কিছু নেই, তারা জানে। হ্যাঁ, তো আরো একটা জিনিস কিন্তু আমাদের গাছে হইছে, নতুন কিছু আম ধরছে, এইটা নিয়েও একটা ব্লগ আসবে, দেখা যাইতেছে না এখন। সেই বিখ্যাত আম গাছ। এই আম গাছে আমি মজা। আমরা আসলে কি করি, আমাদের যখন যেই সিজনটা থাকে তখন সেই ভিডিওটা করি। যেমন সবচেয়ে বেশি ভাইরাল ছিল আমাদের জলপাই গাছটা, জলপাই, তারপর হচ্ছে ডাব, তারপরে হচ্ছে ডাব গাছ, তারপরে হচ্ছে আম গাছ। তো ইনশাআল্লাহ আম পাড়ার ভিডিওগুলোও দেব, আম পারবো আপনাদেরকে দেখাবো। তো হিউজ পরিমাণ গরম আমাদের এইখানে, এখনো বৃষ্টি নামে নাই। তো আজকে চিকেনটা কেমন হয় অবশ্যই খেয়ে আপনাদেরকে বলবো কমেন্টসে। সকালে একটা ভুল ধরতে হবে, বলবো যে হ্যাঁ মজা হয়েছে, খাবার শেষ, এটা আরেকটু হইলে ভালো হতো, এটা আরেকটু কম। যাই হোক, বেশি কথা বললো না, এখন কথা বলতে ভালো লাগতেছে না তোমার সাথে। খুদ ধরে যে হ্যাঁ ভালো হয়েছে, আজকে ভাতটা ঠিক আছে, আরেকটু ফুটতো, আরেকটু পানি দিলেই হইতো। তো যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য মনের অন্তরস্থল থেকে ভালোবাসা রাখবেন সব সময়। আমরাও আপনাদের জন্য মনের অন্তরস্থল থেকে ভালোবাসা রাখি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন কমেন্টস করে। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।